কোনো ক্রিকেট ম্যাচ শেষে দু দলের ক্রিকেটাররা হাত মেলান, ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখেন। মাঠে থাকা প্রাইম ব্যাংকের শেষ ব্যাটার রুবেল হোসেন মোহামেডানের ক্রিকেটারদের সাথে হাত মিলিয়েছেন। তবে ডাগআউটে থাকা বাকি ক্রিকেটার কিংবা প্রাইম ব্যাংকের কোচিং প্যানেলের কেউ মোহামেডানের ক্রিকেটারদের সাথে হাত মেলাতে আসেননি। ইমরুল মিরাজরা নিজেদের ড্রেসিং রুমে ফিরে এসেছেন। প্রাইম ব্যাংকের কেবল তামিম ইকবালই ড্রেসিং রুম থেকে বের হয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাত মিলিয়েছেন। ম্যাচ শেষেও লম্বা সময় আম্পায়ারদের সাথে কথা বলেছেন। মূলত মোহামেডান বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে মুশফিকের আউটকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। আবু হায়দার রনির দুর্দান্ত ক্যাচে মুশফিকুর রহিম আউট হন। তবে প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের দাবি ক্যাচ নিতে গিয়ে রনি বাউন্ডারি লাইন স্পর্শ করেন। রনির নেয়া বিতর্কিত ক্যাচকে ঘিরে মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচ 15 মিনিট বন্ধ থাকে। তবে ফিল্ডারের মতামত নিয়ে আম্পায়ার মুশফিককে আউট দেন। প্রতিবাদ স্বরূপ ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের ক্রিকেটার কিংবা কোচিং প্যানেলের কেউ মোহামেডানের ক্রিকেটারদের সাথে হাত মেলাতে আসেননি। আবু হায়দার রনির ক্যাচ এবং প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের ক্রিকেটীয় স্পিরিট ক্ষুণ্ণ করা নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় রনি তালুকদার কি বলছেন? যদিও সেটা আসলে আমরা হাইলাইটস দেখছিলাম যে বাউন্ডারি রকের যে দড়িটা রশিটা ছিল সেই রশির মধ্যে পা ছুঁয়েছিল হালকা করে, আমরা হাইলাইটসে দেখেছি। মাঠের মধ্যে আসলে কি হয়েছিল আলোচনাটা সেটা তো রনি ভালো জানে, কারণ রনি ক্যাচটা নিছে। রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই করবে, কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না। কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো, কারণ এটা প্লেয়ারদের উপরেই এটা যায়। ম্যাচ শেষে দুই টিমের আপনারা হাত মেলাননি, এটা কতটা অপেশাদারী? এটা তো আমরা তো মাঠেই ছিলাম, আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, ওটা আমি আর কি বলবো। আপনি কি মনে করেন যে ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন? বললাম না, এটা ওনাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ডিপিএলে আম্পায়ারিং নিয়ে একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে আজকের ম্যাচে আম্পায়াররা নিয়মের মধ্যে থেকেই সিদ্ধান্ত দিয়েছেন। ম্যাচ শেষে তামিম হয়তো মিজানুর রহমান, বাবুল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে ডিপিএলে এবারই হয়তো প্রথমবার প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা ক্রিকেটীয় স্পিরিট ক্ষুণ্ণ করেছেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।